যারা প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি, এই ভিডিওটি দেখুন। প্রবাসীরা কত কষ্ট করতেছে। এখন পবিত্র ঈদুল আজহার সামনে আমরা তাদের থেকে টাকার জন্য ফোন করব, তাদের থেকে খোঁজ খবর নেওয়ার দরকার নাই। এটা যাদের মাথায় আছে তারা কখনো ছেলে সন্তান বাচ্চা যারা আছে প্রবাসে তাদের কাছে ফোন করবেন না। ফোন করে আগে জিজ্ঞাসাবাদ করবেন তারা কেমন আছে, তারা খাইছে কিনা, তারা ঠিক মতে আল্লাহ এখনো ভালো রাখছে কিনা। কারণ বহির্বিশ্বে যে একটি অবস্থা, দেশের মানুষ কিছু ওই যে প্রবাসীর স্ত্রী আছেন ফোন করে টাকা দেন না কেন, টাকা দেন না কেন, কিন্তু এখন যে একটি অবস্থা, একজন প্রবাসী কতটা কষ্ট করতেছে সেটা আমরা কেউ দেখি না। তাদের একদিনের কষ্ট, তাদের এক সেকেন্ডের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। যখন যুদ্ধ চলতেছে তারা একদিকে মা বাপ থেকে অনেক দূরে, পুরো দেশের টেনশন, মা বাবার টেনশন, স্ত্রীর টেনশন, সন্তানদের নিয়ে টেনশন, আজও কি সে দেশে বেঁচে ফিরতে পারবে সেই একটা টেনশন। অন্যদিকে আবার বোমা পড়ে কোন জায়গায় দিয়ে, কোন দিকে বুলেট এসে নিজের বুক ঝাঁঝরা করে দেয় সেই টেনশন। অন্যদিকে রুজি রুটি চিন্তা ভাবনা। যা হোক, আমি একটা কথাই বলবো, দূরপ্রবাসে যারা আছেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আর যারা দেশের আছেন আপনারা দূরপ্রবাসীদের জন্য শুধু নামাজ পড়ে দোয়া করবেন, টাকা ইনশাল্লাহ একদিন হবে। বর্তমান বিশ্বের যে একটি অবস্থা, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আল্লাহর একমাত্র ফয়সালা ছাড়া আমাদের আর কোনো মুক্তি নাই। আল্লাহ আমাদের ফয়সালাকারী। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ আমাদেরকে যদি স্থান ক্ষমা করতে পারেন। প্রিয় দর্শক, সবাই দ্রুতভাবে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর প্রবাসী ভাইরা সেফটি এবং যেখানে নিরাপদ মনে হয় সেখানে থাকবেন, যেখানে মনে হয় যে রিস্ক সেই জায়গা থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।